এখন আমরা যে ব্যাপারটা জানবো সেটা হচ্ছে যে অ্যারোমেটিক জৈব যৌগ হওয়ার এই দুটি শর্ত বাদেও আরেকটি শর্ত যেটাকে মেনে চলতে হয়। বিজ্ঞানী হাকেল আমাদের এই শর্তটি দিয়ে গেছেন যে আমরা এখানে যে বেনজিনের মধ্যে বেনজিনকে এইভাবে লেখা হয়, আমরা যদি কার্বন এবং হাইড্রোজেনটাকে রিপ্রেজেন্ট না করি তাইলে। তো এখানে আমরা দেখতেছি যে একটি, দুইটি এবং তিনটি দ্বিবন্ধন বিদ্যমান আছে। অর্থাৎ তিনটি দ্বিবন্ধন থাকার মানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এখানে বেনজিনে 6টি পাই ইলেকট্রন আছে। ওকে, ব্যাপারটা আসলে কিরকম? অলওয়েজ মনে রাখবা যে একটা বন্ড ফর্ম করার জন্য দুইটি ইলেকট্রন লাগে। ওয়ান বন্ড ইকুয়ালস 2 ইলেকট্রন। আচ্ছা, এখন আমরা যেহেতু জানি যে ডাবল বন্ডে একটা সিগমা বন্ড থাকে এবং একটা পাই বন্ড থাকে, সো আমাদের এই যে এই পাই বন্ডের যে ইলেকট্রন গুলো আছে সেগুলো অবশ্যই পাই ইলেকট্রন, রাইট? সো ওয়ান পাই বন্ড এ দুইটা ইলেকট্রনই আছে, কিন্তু সেই ইলেকট্রনটার নেচার কি? পাই ইলেকট্রন। ব্যাপারটা কি বোঝা গেল? যে আমাদের এই যে বেনজিনে দেখো এই যে এই দুই বন্ডের মধ্যে একটা, এই যে এই বন্ডটা হচ্ছে সিগমা বন্ড এবং এই বন্ডটা হচ্ছে পাই বন্ড। তো এই যে পাই বন্ডটা আছে, প্রত্যেকটা বন্ডই দুইটা ইলেকট্রন দ্বারা তৈরি। ওকে, সিগমা বন্ডে যে ইলেকট্রন গুলো আছে সেগুলোকে বলা হয় সিগমা ইলেকট্রন, এবং পাই বন্ড অর্থাৎ এই বন্ডে যে ইলেকট্রন গুলো আছে এগুলোকে কি বলা হবে? পাই ইলেকট্রন। ওকে, একটি বন্ড ফর্ম করতে দুইটি ইলেকট্রন লাগে। তাহলে চিন্তা করো যে একটা পাই বন্ড ফর্ম করতে দুইটা ইলেকট্রন লাগবে, বাট যেহেতু বন্ডটা পাই, সো আমাদের কেমন ইলেকট্রন দরকার? পাই ইলেকট্রন দরকার। সো আমাদের একটা পাই বন্ড ফর্ম করতে দুইটা পাই ইলেকট্রন দরকার। ওকে, বিজ্ঞানী হাকেল আমাদের বলেছেন যে যদি একটি যৌগকে অ্যারোমেটিক জৈব যৌগ হইতে হয় তাহলে তাদের সঞ্চারণশীল পাই ইলেকট্রনের সংখ্যা হইতে হবে 2n প্লাস 4n প্লাস 2 সংখ্যক। 4n প্লাস 2 সংখ্যক। ওকে, কি হইতে হবে? ডিলোকালাইজড পাই ইলেকট্রন হইতে হবে 4n প্লাস 2। খুবই সিম্পল, আমরা যদি একটু এক্সাম্পল হিসাবে দেখি। ফার্স্ট অফ অল বেনজিন। আচ্ছা, তো বেনজিনে আমাদের দেখো পাই বন্ড কোনটা, মানে পাই বন্ড কয়টা? পাই বন্ড আসলে বেনজিনে 3টি। আমরা যদি একটু মার্কিং করি 1 2 3, this bond is sigma, 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 and this bond is sigma. ওকে, সো আমাদের পাই বন্ড হচ্ছে 3টা। পাই বন্ড কোথায় এক্সিস্ট করে? যদি সিঙ্গেল বন্ডে কোনো, যদি বন্ডটা সিঙ্গেল হয়, কার্বন কার্বনের মধ্যে বন্ডটা যদি সিঙ্গেল হয় তাহলে সেখানে নো পাই বন্ড, অনলি সিগমা বন্ড। আমরা একটু আগেও দেখে আসছি যদি কার্বন এবং কার্বনের মধ্যে দ্বিবন্ধন অথবা কার্বন এবং কার্বনের মধ্যে ত্রিবন্ধন হয় তাহলে তাদের মধ্যে পাই বন্ড এক্সিস্ট করে। দ্বিবন্ধনের ক্ষেত্রে একটা পাই বন্ড হবে এবং ত্রিবন্ধনের ক্ষেত্রে আমাদের পাই বন্ড কয়টা হবে? দুইটা পাই বন্ড হবে, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একটা সিগমা বন্ড এক্সিস্ট করে, 1 সিগমা 1 সিগমা। ওকে, তো এখানে দেখো আমাদের পাই বন্ড কয়টা? 3টা ডাবল বন্ড মিন্স 3টা পাই বন্ড। একটা বন্ডে
কয়টা ইলেকট্রন থাকে? 2 ইলেকট্রনস। ওকে, সো 3 বন্ডস বা 3টি বন্ডে কয়টি ইলেকট্রন থাকবে? 6 ইলেকট্রনস। ওকে, এখন আমাদের বিজ্ঞানী হাকেল যে সূত্রটা দিয়েছেন যে সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা হবে 4n + 2। এখানে n বলতে যেটা বোঝানো হয় সেটি হচ্ছে নাম্বার অফ রিং। ওকে, তো বেনজিনে দেখো, বেনজিনে বলয় বা রিং এর সংখ্যা কত? বেনজিনের ক্ষেত্রে ফর বেনজিন n is equals to 1. So 4 into n এর ভ্যালু যেহেতু 1 plus 2 is equals to 4 plus 2 is equals to 6. দেখো আমাদের বেনজিনে সঞ্চারণশীল পাই ইলেকট্রনের সংখ্যা কয়টা? এই যে দেখো 3টা পাই বন্ড মিন্স 6 ইলেকট্রনস, এবং আমরা ক্যালকুলেট করে কি পেয়েছি? ক্যালকুলেট করেও পেয়েছি দেখো 4n + 2 থেকে সঞ্চারণশীল পাই ইলেকট্রনের সংখ্যা হওয়া উচিত 6 সংখ্যক। সো আমাদের বেনজিন কিন্তু হাকেল নিয়মকে মেনে চলে, সো বেনজিন ইজ অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড। সিমিলারলি আমরা যদি ন্যাপথলিনের কথা চিন্তা করি একটু দ্রুত, যদি আমরা একটু ন্যাপথলিনের কথা চিন্তা করি, ওকে ওকে এখন আমরা ন্যাপথলিন এর অ্যারোমেটিসিটিটাকে একটু টেস্ট করব হাকেল নিয়ম অনুযায়ী। সো আমরা যদি একটু দেখি, ওকে এখানেও দেখো ন্যাপথলিনের ক্ষেত্রে আমরা ন্যাপথলিনে পর্যায়ক্রমে সিঙ্গেল এবং ডাবল বন্ড বিদ্যমান আছে। পর্যায়ক্রমে বেনজিনেও দেখো পর্যায়ক্রমে সিঙ্গেল এবং ডাবল বন্ড বিদ্যমান আছে, যেমন 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 এখানে দেখো একটি ডাবল বন্ড, পরবর্তীতে সিঙ্গেল বন্ড, তারপর আবার ডাবল বন্ড, পরবর্তীতে সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড, পরবর্তীতে সিঙ্গেল বন্ড। ওকে, ন্যাপথলিনের ক্ষেত্রে দিস ইজ ন্যাপথলিন, দিস ইজ ওকে। এখানে দেখো একটি ডাবল বন্ড, পরবর্তীতে সিঙ্গেল বন্ড, আবার 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 একটি ডাবল বন্ড, পরবর্তীতে সিঙ্গেল বন্ড। অর্থাৎ সিঙ্গেল এবং ডাবল বন্ড পর্যায়ক্রমে আসছে। ওকে, তো এখানে আমরা হাকেল রুল অনুযায়ী আমরা প্রথমে বের করি যে কতটি সঞ্চারণশীল পাই ইলেকট্রন হওয়া উচিত। তো হাকেলের নিয়ম অনুযায়ী যে 4n + 2 সংখ্যক হওয়া উচিত। এখানে রিং এর সংখ্যা 2টি, n is equals to 2. So 4 into 2 plus 2 is equals to 10, অর্থাৎ 10টি ইলেকট্রন হওয়া উচিত, সঞ্চারণশীল পাই ইলেকট্রন হওয়া উচিত 10টি। এখন আমরা যদি একটু লক্ষ্য করি যে ন্যাপথলিনে ডাবল বন্ড কয়টি? ন্যাপথলিনে ডাবল বন্ড 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। ওকে, 5 ডাবল বন্ডস, 5টি ডাবল বন্ড মানে 5টি পাই বন্ড। ওকে, আচ্ছা 1 pi bond means 2 pi electrons, কেননা একটি বন্ডে কয়টি ইলেকট্রন থাকে? 2টি ইলেকট্রন থাকে। ওকে, তাইলে 5টি যদি পাই বন্ড থাকে তাহলে 5 into 2 pi electrons, that means 10 pi electron. So হাকেল নিয়ম অনুযায়ী 10টি সঞ্চারণশীল পাই ইলেকট্রন হওয়া উচিত। আমাদের ম্যানুয়াল ক্যালকুলেশন থেকে আসলে আমাদের 10টি সঞ্চারণশীল পাই ইলেকট্রন। সো আমরা বলতে পারবো যে ন্যাপথলিনও অবশ্যই একটি অ্যারোমেটিক যৌগ। ওকে, ঠিক আছে, এখন আমরা
অ্যারোমেটিক জৈব যৌগের যে শ্রেণী বিভাগ বা একে কয় ভাগে ভাগ করা যায় সেটি জানবো। তো অ্যারোমেটিক অর্গানিক কম্পাউন্ড এটিও দুই রকম বা দুই প্রকার। একটি হচ্ছে হোমোসাইক্লিক বা সুষম চাক্রিক, একটি হেটেরো সাইক্লিক বা বিষম চাক্রিক। এতটুকু আসলে তোমাদের মনে রাখার তেমন দরকার আছে বলে আমার মনে হয় না, আমার বলার রেসপন্সিবিলিটি তাই আমি বলতেছি। সুষম চাক্রিক বা হোমোসাইক্লিক অ্যারোমেটিক জৈব যৌগ বলতে বোঝানো হয় সেই সকল অ্যারোমেটিক জৈব যৌগতে যৌগকে যাদের মধ্যে শুধু কার্বন এবং হাইড্রোজেন আছে, জাস্ট কার্বন এবং হাইড্রোজেন আছে, যেমন বেনজিন। বাট হেটেরোসাইক্লিক বা বিষম চাক্রিক অ্যারোমেটিক জৈব যৌগে কার্বন আছে, হাইড্রোজেন আছে, এছাড়াও অক্সিজেন, নাইট্রোজেন, সালফার থাকতে পারে। কার্বন এবং হাইড্রোজেন তো থাকবেই, সাথে অক্সিজেন, নাইট্রোজেন, সালফার থাকতে পারে অ্যাজ হেটেরো অ্যাটম। এই সকল অ্যারোমেটিক জৈব যৌগকে আমাদের হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক জৈব যৌগ বলে। এর একটি উদাহরণ হইতে পারে পিরিডিন। দিস ইজ কল্ড পিরিডিন। আসলে তোমাদের এইটা মনে না রাখলেও চলবে, বাট এতটুকু জানা মাস্ট যে অ্যারোমেটিক জৈব যৌগ আসলে কাকে বলে, অ্যারোমেটিক জৈব যৌগ আসলে কি কি ক্রাইটেরিয়া ফলো করলে অ্যারোমেটিক জৈব যৌগর কাতারে পড়বে যৌগটা, সেটা। সো আমরা যদি আরেকবার একটু রিক্যাপ করি, অ্যারোমেটিক জৈব যৌগ হচ্ছে সেই সকল জৈব যৌগ যাদের মধ্যে এক বা একাধিক বেনজিন বলা আছে এবং তাদের মধ্যে সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিদ্যমান আছে। বেনজিনকে যদি আমরা একটি অ্যারোমেটিক জৈব যৌগের উদাহরণ হিসেবে ধরে নিই, বেনজিনে একটি বেনজিন চক্র আছে এবং এদের মধ্যে যে দ্বিবন্ধনগুলো আছে এদের মধ্যে একটি সিগমা বন্ড এবং একটি পাই বন্ড। সো দ্বিবন্ধন থাকলে ওটাতে একটা পাই বন্ড আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে বেনজিনের মধ্যে 3টি পাই বন্ড আছে, দ্যাট মিনস 3টি কি আছে, 3টি পাই বন্ড আছে, দ্যাট মিনস আমাদের এখানে 6টি পাই ইলেকট্রন আছে, রাইট? কজ একটি বন্ড মানে 2টি ইলেকট্রন। তো বেনজিনের যে দ্বিবন্ধনগুলো আছে এই দ্বিবন্ধনগুলা তাদের অবস্থানের পরিবর্তন করতে পারে, এই ধর্মটাকে বলা হয় রেজোনেন্স। এবং এদের দ্বিবন্ধন অর্থাৎ পাই বন্ধনের যে পাই ইলেকট্রন গুলো আছে এগুলা কি করতে পারে, বেনজিন বলয়ের মধ্যে তাদের অবস্থান পরিবর্তনের মাধ্যমে একটি ঘূর্ণন সৃষ্টি করতে পারে, যেটাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। সো এই ঘূর্ণন সৃষ্টিকারী ইলেকট্রনদের বলা হয় সঞ্চারণশীল পাই ইলেকট্রন অথবা ডিলোকালাইজড পাই ইলেকট্রন। ওকে, একটি যৌগ অ্যারোমেটিক কিনা সেটিকে জানার জন্য বিজ্ঞানী হাকেল একটি সূত্র বা আমাদের সূত্র বা উপায় দিয়েছেন, যেখানে বলা হয়েছে যে একটি জৈব যৌগ তখনই অ্যারোমেটিক জৈব যৌগ হবে যদি তাতে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে, যেখানে n হচ্ছে চক্র সংখ্যা। ওকে, তো এটি আরেকবার আমি একটু রিক্যাপ করাই যে বেনজিনে 3টি পাই বন্ধন আছে, যেহেতু বেনজিনে 3টি দ্বিবন্ধন আছে, একটি বন্ধন মানে 2টি ইলেকট্রন, সো 3টি বন্ধন মানে 6টি ইলেকট্রন। যেহেতু বন্ড গুলো পাই বন্ড, সো ইলেকট্রন গুলো হচ্ছে পাই ইলেকট্রন, রাইট? আবার 4n+2 থেকে যদি আমরা দেখি যে n এর ভ্যালু এখানে কত, 1, কজ বেনজিনে কয়টি রিং আছে, একটি। তো 4n+2 থেকে আমরা 6টি ইলেকট্রনই পাবো, রাইট? 6টি ইলেকট্রন। তো যেহেতু আমাদের ম্যানুয়ালি ক্যালকুলেটেড ডিলোকালাইজড পাই ইলেকট্রনের সংখ্যা আমাদের সূত্র থেকে পাওয়া ডিলোকালাইজড পাই ইলেকট্রনের সংখ্যার সমান, সো আমরা বলতে পারি বেনজিন একটি অ্যারোমেটিক কম্পাউন্ড। সিমিলারলি ন্যাপথলিনও তাই। অ্যারোমেটিক কম্পাউন্ডকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হোমোসাইক্লিক অর্থাৎ
সুসমচাকরিক অথবা হেটেরোসাইক্লিক অথবা বিষমচাকরিক। হোমোসাইক্লিক বা সুসমচাকরিক হইতে হইলে অ্যারোমেটিক কম্পাউন্ডে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন ব্যতীত অন্য কিছু থাকবে না। বিষমচাকরিক হইতে হলে কার্বন এবং হাইড্রোজেন ব্যতীত কিছু হেটেরো অ্যাটম যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সালফার বিদ্যমান থাকবে।